শুরুটাই করতে চাই একটু মেষ রাশি দিয়ে। হ্যাঁ, অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2026 সনটা সোনায় সোহাগা হয়ে উঠবে। আপনাদের অর্থনৈতিক দিক অনেকটাই ভালো কাটবে। আপনারা কথায় আছে, আপনি যদি কয়লায় হাত দেন সেই কয়লাটাও অনেক সময় স্বর্ণ হয়ে যায়। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2026 সনটা তদ্রূপ শুভ পরিণাম বয়ে আনবে। এরপর যে একটু জানতে চাইবো বৃষ রাশির সম্পর্কে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফলপ্রসূ, এবং যারা অর্থ লগ্নি করে নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন, বা যারা ইতোমধ্যেই ব্যবসায়ী রয়েছেন, আপনারা আপনাদের এক্সিস্টিং ব্যবসাকে আরও সম্প্রসারিত করবেন ভাবছেন, তারা কিন্তু অনায়াসেই অর্থ লগ্নির মাধ্যমে নতুন ব্যবসা শুরু করতে পারেন, এবং এক্সিস্টিং ব্যবসাকে আরও বড় করার জন্যও অর্থ লগ্নি করতে পারেন। তবে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এ পর্যায়ে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পেশালি যারা নারী রয়েছেন তাদেরকে কিন্তু অনেকটাই সচেতন থাকতে হবে, এবং মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। তারা কিন্তু এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকেন না। তো 2026 সনে তারা যদি একটু ধীর স্থিরভাবে কাজ করেন, তাহলে তাদের কর্মজীবনে এক ধরনের সুফল বয়ে আসবে। সেই সাথে পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে। এবং মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সেই দিকে কিছুটা সচেতন থাকতে হবে। চলাফেরায় একটু স্থিরতা আনতে হবে। এ পর্যায়ে জানতে চাইবো একটু কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু 2026 সনটি অত্যন্ত শুভ একটি বছর হতে যাচ্ছে, কারণ সংখ্যা জ্যোতিষী অনুসারে 2026 সনটিকে রিপ্রেজেন্ট করবে সংখ্যা 1। 2 + 0 + 2 + 6 = 10। এই 10কে যদি আমরা আবার সিঙ্গেল ডিজিটে আনি, 1 + 0 = 1। আর সংখ্যা জ্যোতিষীতে 1 বা 1 সংখ্যাটিকে রবি রিপ্রেজেন্ট করে থাকে। তো একদিকে যেহেতু কর্কট রাশি জাতক জাতিকাদেরকে চন্দ্র রিপ্রেজেন্ট করে থাকে এই রাশিটাকে, আর সেই দিকে চন্দ্র এবং রবির সাথে কিন্তু এক ধরনের মিত্রতা রয়েছে। কাজেই কর্কট রাশির জাতক জাতিকারা এই 2026 সনে গাড়ি বাড়ি ক্রয় করতে পারবেন। এই ধরনের প্রপার্টি ক্রয়ের কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু এই 2026 সনটি অত্যন্ত সুফল বয়ে আনবে, কারণ যেহেতু সংখ্যা 1 রবি রিপ্রেজেন্ট করবে 2026 সনে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট টাইপ প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য এই বছরটা কিন্তু সোনায় সোহাগা হয়ে উঠবে। তবে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অপারেশনের যোগ কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন স্পেশালি, তাদেরকে কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে আপনার যে কার্মিক দায়িত্ব রয়েছে সেটাকে পালন করতে হবে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত কারণে বদনাম হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। আয় রোজগার মোটামুটি ভালোই থাকবে, তবে ব্যয় কিন্তু অনেক বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। দারুণ। এই পর্যায়ে একটু জানতে চাইবো তুলা রাশি সম্পর্কে। দেখুন, তুলা রাশির যে সিম্বল সেটা হচ্ছে দাড়িপাল্লা, অর্থাৎ তুলা রাশি কিন্তু ব্যালেন্স করে চলতে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা কখন কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় ব্যালেন্স করতে হবে, কোন জায়গায় ভয়েস রেইজ করতে হবে, কোন জায়গায় ডাউন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা অনেক ভালো জানেন অন্যান্য রাশির তুলনায়। তো সেই দৃষ্টিকোণ থেকে 2026 সনটি তুলা রাশির জন্যে কিছুটা চ্যালেঞ্জ কিন্তু থাকবে কর্মক্ষেত্রে, এবং যারা চাকুরিরত রয়েছেন তাদের দূরে কোথাও ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু 2026-এ নতুন করে ইনভেস্ট করাটা ততটা শুভকর হবে না। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যথেষ্ট
অ্যাগ্রেসিভ হয়ে থাকেন, অনেক সময় অনেক ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এবং তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই এক ধরনের ক্রোধ বা ঈর্ষা কিন্তু ভেতরে ভেতরে থাকে। তো 2026 সনে আপনার ভেতরের যে অহংকার ঈর্ষা রয়েছে সেটাকে বিসর্জন দিয়ে আপনি যদি ধীর স্থিরভাবে কাজ করেন তাহলে অবশ্যই কর্মে সফলতা আসবে। তবে সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সেই সাথে যাদের পূর্ব থেকেই সংসারে কোনো না কোনো বিভেদ চলছিল বা স্পাউসের সাথে মতানৈক্য চলছিল, সেই মতানৈক্য বা বিভেদ কিন্তু 2026 সনে কমে আসবে। এ পর্যায়ে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু খুব স্থিরভাবে থাকে, তারা দূর থেকে টার্গেট করে, তারা কিন্তু খুব টার্গেট ওরিয়েন্টেড হয়ে থাকে এবং যেই জায়গায় ঢিল ছোড়ে সেই ঢিলটা কিন্তু তাদের খুব একুরেট হয়ে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে 2026 সনটা তাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। একই সাথে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকেও সচেতন থাকতে হবে, কারণ আপনাদের কিন্তু আঘাত প্রাপ্তির একটা যোগ রয়েছে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছিল দীর্ঘ 7.5 বছর। তো 2025 সনের মার্চ মাস থেকে তাদের সেই 7.5 থেকে তারা কিন্তু পরিত্রাণ পেয়েছে। 12টি রাশির মধ্যে মকর রাশি অন্যতম একটি রাশি যাদের 2026 সনটা একদম মানে এত ভালো হতে যাচ্ছে যা আমি ভাষায় হয়তো বোঝাতে পারবো না। তাদের সমস্ত আটকে থাকা কাজগুলি কিন্তু ধীরে ধীরে শুরু হতে থাকবে এবং যেই জায়গায় তাদের হয়তো কোনো বিল আটকে ছিল, পাওনা পাচ্ছিলেন না, সেই অনাদায়ী পাওনাগুলি কিন্তু পেতে থাকবেন। একই সাথে তারা যে কাজে হাত দিবে সেই কাজেই কিন্তু তারা সাকসেস হতে থাকবে। এক কথায় আর্থিক দিক দিয়ে একটি সুন্দর বছর হতে যাচ্ছে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই 2026 সন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু শনি। তো শনি মীন রাশিতে অবস্থান করছে ইতোমধ্যে এবং 2026-এও অবস্থান করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। কাজেই আপনারা ব্যয় করবেন একটু হিসাব করে এবং শৌখিনজাত যে পণ্য বা দ্রব্য রয়েছে সেই খাতে ব্যয় না করার একটু চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা দেশের বাইরে যেয়ে লেখাপড়া করে নিজের জীবনটাকে আরো সুন্দর করতে আগ্রহী বা উচ্চতর ডিগ্রি পেতে আগ্রহী, তারা কিন্তু এ বছর বিদেশে যাওয়ার জন্য ট্রাই করতে পারেন এবং ট্রাই করলে অবশ্যই আপনি সেই পথে কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এই পর্যায়ে একদম সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু 2026 সনটা অত্যন্ত শুভ ফলপ্রসূ। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ কিছু অর্থ হয়তো সঞ্চয় করে রেখেছিলেন, নতুন করে কোথায় ইনভেস্ট করবেন আপনি হয়তো ভেবে পাচ্ছিলেন না, তারা কিন্তু সেই পন্থা বা রাস্তা কিন্তু উদ্ভাবন করতে সক্ষম হবেন। কোথায় ইনভেস্ট করলে আপনাদের জন্য ভালো হবে সেই রাস্তাটা কিন্তু আপনারা 2026 সনে পেয়ে যাবেন। আর্থিক দিক আপনাদের সুপ্রসন্ন। তবে ফটকা জাতীয় ব্যবসায় কিংবা শেয়ার ব্যবসায় অর্থ লগ্নির ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। প্রপার্টি রিলেটেড ব্যবসায় আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করবেন। তবে যারা গার্মেন্টস বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সতর্কতার সাথে কিন্তু অর্থ ইনভেস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাক্সিডেন্টের যোগ আছে।